গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, একদম সকাল সকাল চলে এসেছি ছাদে। আর দেখো, ওখানে কতগুলো পায়রা বসে আছে টিনের ওপর। তো সকালবেলাটা দেখতে খুব ভালো লাগে ছাদের উপর উঠে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখন আমি আছি বাপের বাড়িতে। তো দেখো, এই সমস্ত ছোট ছোট কাঁথাগুলো আমি না সার্ফে দিয়ে ভালো করে ধুয়ে তারপর ডেটল লাগিয়ে এখন রোদ্দুরে মেলে দিচ্ছি। আর এই সমস্ত কাঁথা আমার মেয়ের ছিল। তো মেয়ে তো ব্যবহার করেছে ছোটোবেলায়, তারপরে আমার ছেলে ব্যবহার করেছে। তো এখন আমার বোনের ছেলের জন্য এগুলো আমি সব ধুয়ে রোদ্দুরে দিচ্ছি দেখো। আর এই সমস্ত কাঁথাগুলো না আমি নিজের হাতে বানিয়েছি। আমার মা এই কাঁথাগুলো বানাতে হেল্প করেছিল। আর ছোট ছোটগুলো সব আমি হাত দিয়ে সেলাই করেছিলাম। আর আমার মা বড় বড় কাঁথাগুলো সেলাই করেছিল। দেখো, এর মধ্যে যে বড় কাঁথাটা আছে ওটা আমার মা করেছিল। তো আর এই ছোট ছোটগুলো সমস্ত কিছুই আমি করেছি। তো দেখো, সমস্ত কিছু মেলে দিয়েছি। এখন আবার এই বাগানটাতে দেখাচ্ছি কি সুন্দর ফুল ফুটেছে। তো তারপরে চলে এসেছি নিচে, মানে রুমে, ছাদ থেকে। তার আমার বোন দেখো এই কচু ফুলগুলো কাটছে। তো এই কচু ফুলগুলো কে কে চেনো আর খেয়েছো কমেন্টস করে জানাবে। আমরা তো খাই, ভালো লাগে, মানে গলাটা অতটা ধরে না। তো দেখো আমার বোন কিভাবে কাটছে। তো আমার মা না এইগুলো এখন ধুয়ে শুধু ভেজে নেবে, সেইভাবে কিছুই দেবে না। তো খেতে না ভালো লাগে এগুলো। তো সেই কারণে আমার ছোট বোন দেখো, ওই দেখো কিভাবে কাটছে। ভেতরে একটা কেমন ফুলের মতন আছে, তো সেটাকে টান দিয়ে বের করে দিতে হয়। তো কাটার পরে এরকম গোল গোল হয়। আর যে অতিরিক্ত সবুজটা দেখা যাচ্ছে মানে গোড়ার দিকে, তো ওইটাকে না ফেলে দিতে হয়। তো তারপরে দেখো আবার চলে এসেছি কাঁথাগুলো ধুতে। তো এইগুলো বাকি ছিল, মানে ছোট ছোট কাপড়গুলো, তো সেগুলোও ধুয়ে নিচ্ছি। ওগুলো একটু বেশি বড় বড় ছিল। আর দেখো, এগুলো হচ্ছে কাপড় ছেলা, মানে বোনের ছেলে এগুলো ব্যবহার করেছে, তো সেইগুলোই ধুয়ে দিচ্ছি এখন ডেটল দিয়ে। তো সমস্ত কিছু ধুয়ে আবার মেলে দেব। তো ওগুলো ছিল ঘরে, মানে ওগুলো ধোয়া হয়নি। আর এইগুলো পুচকুটার জন্য ব্যবহার করা হয়েছিল। তো দেখো, ধোয়া আমার কমপ্লিট হয়েই গেছে। তো এদিকে আমার মা রান্নাও চাপিয়ে দিয়েছে। তো দেখো, ভাজাটা এইভাবে হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে খুব সুন্দর হয়। আর এদিকে আমার মাই চাপিয়েছে দেখো চিংড়ি মাছের মালাইকারি। আগের দিন নিয়ে এসেছিলো না ইলিশ মাছ, চিংড়ি মাছ রাত্রেবেলা, তো সেগুলোই এখন দিনের বেলা রান্না হচ্ছে। আর পটল ভেজেছে। আর দেখো ইলিশ মাছটা সর্ষে ইলিশ, আমি দেখতে লাগছে। কে কে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আর খেতেও দুর্দান্ত হয়েছিল, মা রান্না করেছিল তো তাই। তো দেখো, তারপরে এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো এটাও খুব টেস্ট হয়েছিল। তো আমাদের তো দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে সেইভাবে কিছুই খায়নি। তো আমার ছোট বোন ওকে একটা ভুট্টা পুড়িয়ে দিয়েছিল। তো দেখো, সেটাই না চাকু দিয়ে কেটে কেটে ওকে বের করে দিয়েছে। তো ওইভাবেই খাচ্ছে আর কি। পুরো ভুট্টাটা ধরে দাঁত দিয়ে কামড়ে খেতে পাচ্ছিল না। তো বোন এখন ওকে আবার বেডে উঠিয়ে দিচ্ছে যে এখানে বসে খা। তো দেখো বেডটার কি অবস্থা করেছে আমার ছেলে। এই সেই টুথপিকগুলো ফেলে ফেলে এই রকম করে। আর কোথায় বা রেখে দেবে, মানে যেখানেই রাখে হাতের নাগালে এসেই যায়, কারণ সেরকম উঁচু কিছুই নেই। তো তারপরে দেখো আমরা চলে এসেছি ডাক্তারখানায়। তো আমার ছেলে মেয়ের না জ্বর হয়েছে, তো সেই কারণে আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে। তো মেয়ের ভীষণ জ্বর ছিল, তো এখন ওদের গায়ে জ্বর নেই। আর ছেলেরও সকালে ছিল জ্বর, তো সেই কারণেই দেখাতে এসেছি। আর দেখো কতটা ভিড়। অবশ্য একটা ডাক্তারের জন্য নয়, এখানে 3-4টে চেম্বার আছে। তো সব আলাদা আলাদাভাবে বসে আছে। তো দেখো, ডাক্তার তো দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বোন ছেলের হাত ধরে নামাচ্ছে। সিঁড়ি দিয়েও নামতে নামতে দেখো সাইড দিয়ে যে দোকানগুলো দেখছে, তো বারবার দাঁড়িয়ে পড়ছে, বলছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। দেখো কিভাবে দেখতে দেখতে যাচ্ছে, এই দেখো দৌড়ে দৌড়ে। আর আমার মেয়ে তো কিছুই চাইছে না, ও নর্মালি হেঁটে চলে যাচ্ছে। আর ছেলে দেখো এই দোকানটাতে ঢুকে পড়েছে।
এখন বলছে আমাকে কিনে দাও। তা বোন বলছে এখন দেবো না, চলো। হাতটা ধরে নিয়ে দেখো বেরিয়ে যাচ্ছি। আর এখানে না প্রচুর ভিড় হয়, অনেক ধরনের ডাক্তার আসেন এখানে। তো দেখো বেরিয়ে তো পড়লাম, তো সাইডে রয়েছে ফুচকার দোকান। তো অনেক দিন হলো ফুচকা খাই না দাঁড়িয়ে, তো সেই ফুচকা খাওয়ার জন্য দেখো সাইডে লাইন দিয়ে দিয়েছি। তো আমার মেয়ে বলছে আমি একটা শুকনো ফুচকা খাবো, তাই ওই দাদাটা একটা শুকনো ফুচকা দিয়ে দিল মেয়েকে, কারণ ও বেশি কিছু খাবে না, শরীরটাও ওর ভালো নেই। আর এদিকে দেখো ছেলে পেয়ে মেয়েটা নিয়ে নিল। আর আমার মেয়ে না কিছু বলে না, ওর ভাইকে খুব ভালোবাসে, ভাই যা বলে তাই দিয়ে দেয়। তো দেখো দুই ভাই বোন আবার একটু শেয়ার করে খাচ্ছে। তো ছেলে আর খেলো না, বলছে ভালো লাগছে না। তো দেখো সবাই আগে খাবে, তারপরে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমিও খাবো। তো দেখো ওনাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি দাঁড়িয়েছি। আর আমার ছেলে গিয়ে বলছে মা আমাকেও একটা পাতা দাও, আমিও খাবো। আমি তো একটা পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর আমার ছেলেও একটা পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো দেখো ওকে না ওর আঙ্কেল একটা চাটনিওয়ালা ফুচকা দিয়েছে, তো সেটাই খাচ্ছে। আর আমাদের এখানে ফুচকাওয়ালা দাদাগুলো খুব ভালো, মানে বাচ্চা নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফুচকা দিয়ে দেয়, বলতে লাগে না কি বাচ্চাকে একটা দাও। আর আমি যেখানে থাকি ওখানে বাপরে, মানে একটা ফুচকাও দেয় না বললে পরেও, মানে অনেকটা টাইম লাগায়। তো দেখো ফুচকা খেয়ে এখন আমরা আবার বাড়ি চলে যাচ্ছি ভ্যানে করে। তো এখানে খুব ভ্যান চলে, মানে ওই ভটভটি ভ্যানগুলো, তো ওটাতেই চড়ে এখন আমরা যাচ্ছি। আর দেখো রাস্তার অবস্থা, যখন থেকে বাপের বাড়ি এসেছি তখন থেকেই বৃষ্টি আর এই রকম জল রাস্তাতে। বোন দেখো ভ্যান থেকে নেমে পড়লো, কারণ ও যাচ্ছে কিছু খাবার কিনতে, তো সেই কারণে। আর এইদিকে আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে, বলছে আমিও যাব। দেখো দেখছে কিভাবে, বলছে আমি যাব না তোমার সঙ্গে, আমি মিমির সঙ্গে যাব, কারণ আমার ছোট বোনকেও খুব ভালোবাসে। তো দেখো ওকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো ভ্যান থেকে তো নেমে পড়েছি, তারপর ঘরে যাচ্ছিলাম। তো দুই ছেলে মেয়ে বলছে ঘরে যাব না, দেখো রুমে গেছিলাম, তো সেখান থেকে আমি আবার চলে এসেছি, সমস্ত কিছু রেখে এসেছিলাম। তো দুই ছেলে মেয়ে দেখো গেটের ওখানেই খেলা করছে, বলছে যতক্ষণ না মিমি আসবে ততক্ষণ আমি ঘরে যাব না। তা দুই ভাই বোন তো খুব খেলছে, দেখো দৌড়াদৌড়ি করছে, কিন্তু কিছুতেই আমি না ওদের রুমে নিয়ে যেতে পারছিলাম না, কারণ বলছে আমি যাব না। যখনই বলি তখনই কান্না শুরু করে দেয়। আর দেখো দাঁড়িয়ে আছি আমি সাইডে, আর ওদের মনে যা চাইছে ওরা সেইভাবে খেলছে। তো এখানে ছোট্ট একটা ড্রেন মতন আছে, তো ওটাতেই জাম্প দিয়ে দিয়ে খুব আনন্দ পাচ্ছে দুই ভাই বোন। তো দেখো আবার খেলতে খেলতে আবার ওইদিকে একটু দেখে রাস্তার দিকে যে ওর মিমি এলো কি না। তো দেখো খেলা তো কমপ্লিট হয়ে গেছে, এখন আর খেলবে না। তো দেখতে পেয়েছে ওর মিমি আসছে, তো দেখো কিভাবে দৌড়ে যাচ্ছে, একদম পাগল হয়ে যায়। তো দৌড়ে গিয়ে ধরে বসছে আমার বোনকে, গিয়ে বলছে আমাকে কেন নাওনি, আর কি নিয়ে এসছো দেখো। তো ব্যাগটাই আগে দেখছে যে ওর মধ্যে কি খাবার নিয়ে এসছে। তো আমার বোনের হাত ধরে দেখো কিভাবে হেঁটে আসছে, মানে ওর খুব আনন্দ হচ্ছে ওর জন্য কি খাবার নিয়ে এসছে, তো সেই জন্য। তো দেখো বোন প্রচুর খাবার নিয়ে এসেছিলো, এগুলো হলো চিকেন কাবাব, তো সেইগুলোই নিয়ে এসে, আর সঙ্গে নিয়ে এসে হচ্ছে চিকেনের কোনো চপ। তো দেখো সমস্ত কিছু আমার সেজো বোন প্লেটে সাজিয়ে দিচ্ছে, এখন আমরা সবাই মিলে খাবো। বাপের বাড়ি আসলে এই সব একটু খাওয়া হয়, কারণ এখানে দোকানগুলো অনেকটাই কাছে, তো বেশি দূর যেতে হয় না, তো সেই কারণে মন যা চায় তো সেগুলো খেতে পারি। আর আমরা যেখানে থাকি ওখানে সম্ভব হয় না, কারণ তোমাদের দাদা ভাই তো বাড়ি থাকে না বেশিরভাগ টাইমটাই, তো মন চাইলেও খেতে পারি না। তো দেখো সেই কারণেই আজকে অনেক কিছু আনা হয়েছে, এখন আমরা সবাই মিলে খাবো। আর এদিকে ছেলে মেয়ের জন্য মোমো আনা হয়েছে, তো ওরা মোমোটা খাবে, আর এগুলো খাবে না, শরীরটা তো ওদের ভালো নেই, তো সেই কারণে। আর মোমোটা খেলে কি হবে, দুই এক পিস যাই খাক না কেন রাত্রে আর কোনো ওদের খাবার খেতে হবে না। তো এইদিকে দেখো আমরা বসে পড়েছি খেতে, আর ছেলেও মোমো গুলো খাচ্ছে। তো দেখো ও আবার ভেতর থেকে বের করে দেখছে এর মধ্যে কি আছে, তো বলছে এটা খাবো না, এটা অন্য রকম।
তো একটা একটা করে ধরছে আর পছন্দ করছে। তো লাস্টে এই প্যাকেটে যেগুলো ছিল ওগুলো বোন আবার ধরে দিল, বলল এখান থেকে খাও। তো দেখো সেখান থেকেই খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।